হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিএল ব্লগ। আজ আমরা চলেছি একটা সম্পূর্ণ নতুন গন্তব্য, পশ্চিম মেদিনীপুরের গগনেশ্বর গ্রামে। দেখব মাকড়া পাথরের তৈরি আনুমানিক 600 বছরের পুরনো একটা দুর্গ, যার নাম হচ্ছে কুডুমবেড়া ফোর্ট। এই যে সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কুডুমবেড়া ফোর্টের বাইরের অংশটা। এর ডান দিকেই কিন্তু একটা বিরাট বড় দিঘি রয়েছে। এই সামনে দেখতে পাচ্ছ একটা মন্দির, দুর্গা মণ্ডপ। এবার আমরা আস্তে আস্তে কুডুমবেড়া ফোর্টের যে গেট, তার দিকে এগিয়ে চলেছি। আমার মেয়ে এবং ওয়াইফদের দেখতে পাচ্ছ। এটা হলো একটা খুব প্রাচীন আমলের বট গাছ। গাছটাকে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পুরনো হতে পারে। বন্ধুরা, সামনে দেখতে পাচ্ছ যে পাথর কাটাইয়ের কাজ চলছে। এই পাথরগুলো দিয়ে এই কুডুমবেড়া ফোর্টের ভেতরে কিন্তু রিপেয়ারিং এর কাজ চলছে। এই যে দেখছো কি প্রাচীন একটা গাছ। এবার আমরা আস্তে আস্তে কুডুমবেড়া ফোর্টের যে মেন গেট, সেই দিকটায় এগিয়ে যাব। ফোর্ট সম্বন্ধে কিছু ইনফরমেশন এখানে দেয়া রয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। এবার আমরা মেইন যে এন্ট্রান্স গেট, সেটা দিয়ে ভেতরে ঢুকবো। গঠন শৈলী দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা কত দিনের পুরনো এবং সম্পূর্ণ মাকড়া পাথরের তৈরি। ভেতরটা অপূর্ব, অসাধারণ। চারিদিকে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আনুমানিক 1470 খ্রিস্টাব্দে উড়িষ্যার রাজা কপিলেন্দ্র দেবের আমলে তৈরি হয় এই দুর্গটি। এরপর আমরা দরজার সাইড দিয়ে আমরা ফোর্টের ভেতরের অংশটা প্রবেশ করছি। কিছু দেখতে পাচ্ছ পিলার মতন করে সাপোর্ট দেয়া হয়েছে, কিছুটা অংশ নষ্ট হয়ে গেছে, সেগুলো সাপোর্ট দেয়া হয়েছে। একটা অসাধারণ সিমেট্রি প্রত্যেকটা দেওয়ালের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে। এবং দেখো ভেতরে একটা রাজকীয় যে ভাব, যে স্থাপত্য, তার কিন্তু নিদর্শন রয়েছে। কি সুন্দর সিমেট্রি প্রত্যেকটা কারুকার্যের উপর। এই যে দেখছো, এইগুলো অ্যাকচুয়ালি এক একটা ছোট ছোট কক্ষ, যেটা 8 ফুট বাই 8 ফুট লম্বা এবং চওড়া। আমার মেয়েও আসছে। এই যে সামনে 3টে গম্বুজ আকৃতির যে অংশটা রয়েছে, এটা কিন্তু একটা মসজিদ, যেটা প্রাচীন আমলে মন্দির ছিল, কিন্তু সম্রাট ঔরঙ্গজেবের আমলে এই মন্দিরটা ভেঙে এটাকে মসজিদ বানানো হয়েছিল। গেটটা রয়েছে, গেটের পরে এই দেখো, এইখানে যেটা বলছিলাম, একটা গম্বুজ মতো একটা স্ট্রাকচার কিন্তু রয়েছে। শুধু একদম মাঝে মিডিলে একটা স্ট্রাকচার আছে, আর চারদিকে যেটা বন্ধ আছে, আর চারদিকে কিন্তু সেম একই ডিজাইনের এরকম ঘেরা রয়েছে। তো মাঝখানে যাব, ওই দিকটা বোধহয় বন্ধই রয়েছে। এইটা হচ্ছে সাইড ভিউটা। আর এই যে আমাদের শয়তানটা হাতে মোবাইল নিয়ে পাশে ক্লান্ত হয়ে বসে পড়েছে, আরেকজন পারছে না যেন আর। বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকটা অপূর্ব সাজানো গোছানো রয়েছে। এইটা হচ্ছে অরিজিনাল স্ট্রাকচার। আগের যে পিলারগুলো আমরা দেখছিলাম, সেই পিলারগুলো কিন্তু পরে সাপোর্ট দেওয়া হয়েছে, ভেঙে গেছে বলে। বাট এইগুলো দেখো রিপেয়ারিং হয়েছে কিছুটা। এই যে রিপেয়ারিং করার পর
এটাকে মোটামুটি একটা জায়গায় আনা হয়েছে। এগুলো হচ্ছে অরিজিনাল স্ট্রাকচারটা এরকম আগে ছিল। আর এই মাঝে মাঝে সাপোর্টগুলো, এই যে এইগুলো হচ্ছে মাঝের সাপোর্ট, এই যে পিলারগুলো দেখছো, এগুলো হচ্ছে পরে দেওয়া হয়েছে। এবার আমরা কুড়ুমবেড়া ফোর্টের একদম মেন জায়গা মানে ভেতরের অংশে ঢুকছি, যেটা গেট থেকে জাস্ট সামনেই। এখানে এই ফোর্ট সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে, তোমরা একটু পড়ে নিতে পারো চাইলে। এবার আমরা সামনে এগোচ্ছি। হ্যাঁ, এটা সেই সিঁড়ি, নিচে কিছু একটা আছে মনে হচ্ছে, নাকি এটা মন্দির নাকি কি ছিল বোঝা যাচ্ছে না। আর এই যে সামনে যেটা বন্ধুরা তোমাদের এই গম্বুজের মতো স্ট্রাকচার যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি এটা একটা মসজিদ। এটা সম্রাট ঔরঙ্গজেবের স্থাপত্যকালে এই মসজিদটি নির্মাণ করা হয়। চলো এবার আমরা একটু মসজিদের সামনেটায় যাই, ভেতরে কিছু দেখতে পাই কিনা দেখি। যদিও তালা দেওয়া রয়েছে, ভেতরটা কিন্তু পুরোপুরি ফাঁকা। এই জায়গাটা প্রার্থনা স্থল হিসাবে ব্যবহার করা হতো। এবার এখান থেকে তোমাদের চারদিকটা দেখাই। আমরা মসজিদের ওখানে এসেছি, এই দেখো চারদিকটা। বন্ধুরা, আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই কুড়ুমবেড়া ফোর্ট কিন্তু প্রত্যেক দিন সকাল 10টায় খোলে এবং বিকেল 5টায় বন্ধ হয়ে যায়। সুতরাং তোমরা যদি আসো এই সময়ের মধ্যেই কিন্তু আসবে। তো বন্ধুরা, অনেক সুন্দর সময় আমরা কাটালাম, তোমরাও দেখলে। অনেক কিছু প্রাচীন ঐতিহাসিক জিনিস আমরা দেখলাম, তাদের সঙ্গে পরিচিতি হলাম। তো এখন বাড়ি ফেরার পালা। আমরা গেট দিয়ে আস্তে আস্তে বাইরের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখো কি সুন্দর তখনকার দিনের যে কারুকার্যগুলো ছিল। যাই হোক বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।